Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are hale and hearty by the grace of Allah. Alhamdulillah, I'm fine by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of completing sentences. আমরা complex sentences rules আলোচনা করছি। Already we have learned a large number of rules. আমরা ইতিমধ্যে অসংখ্য নিয়ম আলোচনা করেছি। আমরা if এর নিয়ম আলোচনা করেছি, unless, provided that, but for, since, lest, এবং আমরা that relative pronoun এর নিয়ম আলোচনা করছি। পাশাপাশি আমরা relative pronoun এ যে ব্যবহার প্রবাদ বাক্য সেগুলো আমরা লিখেছি। Today I am going to discuss another rule of complex sentence, that is whether. আমরা আজকে complex sentence এর আরেকটা নিয়ম শিখব, সেটা হচ্ছে whether. I kindly request you to write these rules down and you will practice these regularly from model questions, from any kind of exercise book. আপনারা অবশ্যই এটা লিখবেন এবং সুন্দর করে এগুলো বেশি করে আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। সো আজকে আমরা whether এর নিয়ম আলোচনা করব। whether কি? whether এটা কনজাংশন। এই whether এর ব্যবহারটা হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্সে whether পাবো, whether এর নিয়ম হচ্ছে whether এর পরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, প্লাস or বসবে। or এর পরে আমরা হয় বিপরীত ভার্ব দিব, বিপরীত ভার্ব, অথবা অবলিক নট বসাবো। আচ্ছা, তো রুলসটা কি দাঁড়ালো? আমরা যখন whether পাবো, if we get whether in a sentence, after whether we'll use subject first, then verb, then or plus বিপরীত ভার্ব অথবা নট। আমরা or এর পরে বিপরীত ভার্ব দেব অথবা নট দেব। আমরা লিখলাম যে I cannot say, I can't say, I cannot say whether he will pass or fail, pass or fail অথবা or not। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? এর বাংলা অর্থ কি? আমি বলতে পারি না, আমি বলতে পারি না সে পাস করবে, পাস করবে কি ফেল করবে, অথবা সে পাস করবে কি না। এই কি ফেল করবে জায়গায় আমরা কি নাও ইউজ করতে পারি। তাহলে আর একটা জিনিস হচ্ছে লক্ষণীয় হচ্ছে, ইট ইজ নটিসেবল, ইট ইজ রিমার্কেবল দ্যাট আমাদের এটা যদি ফার্স্ট টেন্সে থাকে, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম হচ্ছে যদি প্রথম if the first part is in past, of course the second part will be in past. এখানে যদি couldn't হয়, এখানে আমরা কখনো will দিতে পারবো না, অবশ্যই এখানে would হবে, will এর জায়গায় would হবে। তাহলে আমরা লিখলাম যে she doesn't know whether I am regular or irregular, regular or irregular অথবা are not। এটার অর্থ কি? সে জানে না আমি নিয়মিত কি অনিয়মিত অথবা নিয়মিত কি না। একইভাবে এখানে যদি আমাদের didn't know থাকতো, আমরা অবশ্যই লিখতাম I was regular or irregular অথবা are not। তাহলে আমরা বললাম যে she doesn't know whether I am present or absent, I am present or not। She doesn't know whether I am punctual or late, punctual or not। Okay, so আমরা she doesn't know whether I am pious or impious অথবা pious or not। সে জানে না আমি ধার্মিক কিনা। ঠিক আছে, she doesn't know whether I am patient or impatient অথবা patient or not। আমরা লিখলাম যে it is all the same, it is all the same, it is all the same whether you stay or go অথবা are not।
তাহলে তুমি, এটার অর্থ কি তুমি থাকলেও যা, তুমি থাকলেও যা, না থাকলেও তা, না থাকলেও তা, মানে তুমি থাকলেও যে কথা, চলে গেলেও একই কথা, বা তুমি থাকলেও যা, না থাকলেও তা। ইটস অল দ্য সেম হুইদার ইউ স্টে আর গো। তাহলে আমরা এখানে যদি লিখতাম ইট ওয়াজ অল দ্য সেম হুইদার ইউ স্টেড আর গো। ওয়েট, এ পাশে পাস্ট, ও পাশেও পাস্ট হবে। তাহলে আমরা কি লিখলাম যে ওয়েদার নিয়ম হচ্ছে ইফ উই গেট ওয়েদার ইন সেন্টেন্স, দ্য রুল অফ ওয়েদার ইজ we will use subject first, then verb plus or এর পরে after or we'll use the opposite verb অথবা not, or the opposite verb অথবা not। তাহলে আমরা লিখলাম প্রথমে যে I cannot say whether he will pass or fail, whether he will pass or not, আমি জানি না সে, আমি বলতে পারি না সে পাস করবে কি ফেল করবে অথবা পাস করবে কি না। তারপর লিখেছি she doesn't know whether I am regular or irregular, সে জানে না আমি নিয়মিত কি অনিয়মিত, অথবা she doesn't know whether I am regular or not, আমরা or not দিতে পারি। ওকে, তারপর লিখেছি ইটস অল দ্য সেম হুইদার ইজ স্টে আর গো, ইটস অল দ্য সেম হুইদার ইজ স্টে আর নট, তুমি থাকলেও যা, না থাকলেও যা। তাহলে হুইদারের নিয়মটা হচ্ছে হুইদার আমরা যদি পাই সাবজেক্টের পরে ভার্ব দিব, অরের পরে বিপরীত ভার্ব দিব, অথবা আর নট ইউজ করব। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেকেন্ড সাবটেন্স বলে যে ফার্স্ট হলে প্রথম টেন্সটা অবশ্যই এই অনুযায়ী সেখানেও পাস্ট হবে। উইলের জায়গায় উড বসবে, এখানে জায়গায় এম এর জায়গায় ওয়াজ বসবে, এখানে জায়গায় ওই স্টেজ জায়গায় স্টেট হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। তো আমাদের কম্পারেটিভ সেন্টেন্সে এসএসসি এবং এইচএসসিতে ওয়েদার নিয়ম মাঝে মাঝে আসে। আমরা অবশ্যই এই নিয়মটা ভালোভাবে প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, আমরা আজকে ওয়েদারের নিয়ম আলোচনা করলাম, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ফ্রেজ লিখব। Okay, জানি আমরা phrases are very important for competitive exam, in BCS exam, in any kind of admission test আমাদের phrase পরীক্ষায় আসে। আমরা বিভিন্ন ফ্রেজ শিখছি, আমরা অনেক ফ্রেজ আলোচনা করেছি। আজকে আমরা লিখছি বেটার হাফ, বেটার হাফ মানে হচ্ছে স্ত্রী। ফিন মানি, আমরা ওয়াইফের পরিবর্তে আমরা বেটার হাফ ইউজ করতে পারি। ফিন মানি মানে হচ্ছে স্ত্রীকে প্রদত্ত হাত খরচ, স্ত্রীকে প্রদত্ত হাত খরচ মানে স্ত্রীকে দেয়া হাত খরচকে বলা হয়েছে ফিন মানি। ফিন মানি, বেটার হাফ হচ্ছে স্ত্রী, আর হচ্ছে ফিন মানি হচ্ছে স্ত্রীকে প্রদত্ত হাত খরচ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেক ক্লাসে কিছু ধর্মীয় আলোচনা করি, যেগুলো আমাদের দৈনন্দিন আমল নিয়ে আমরা আলোচনা করি। দৈনন্দিন আমল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন আমরা কীভাবে দৈনন্দিন আমলগুলো ভালোভাবে পালন করব। তাহলে আমলগুলো আমরা পালন করে সারাদিন আমলের মধ্যে থাকবো ইনশাআল্লাহ, আমরা এগুলো মানার চেষ্টা করব। আমরা এখন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আমলের কথা শিখবো। আমরা জানি যে জ্ঞান বৃদ্ধির একটা দোয়া আছে, সূরা তাহার আয়াত। আমরা পড়তে বসার আগে আমাদের স্টুডেন্টরা যখন পড়তে বসবে, আমাদের ছেলে মেয়ে অথবা আমাদের ছাত্রছাত্রী যখন পড়তে বসবে, আমরা অবশ্যই এই জ্ঞান বৃদ্ধির দোয়াটা অবশ্যই পড়বো পড়ার আগে। আমরা তার আগে কী দোয়া পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আবার বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। এটা সূরা তাহার আয়াত। হযরত মুসা আলাইহিস সালাম মুখের জড়তা বৃদ্ধি করার জন্য এই দোয়া পড়তেন। আমরা যদি এই দোয়া পড়ি, আল্লাহ তাআলা আমাদের মুখের জড়তা দূর করে দেবে, স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এই দোয়াটা শিখব। আমরা দৈনন্দিন আমলগুলো খুব ভালো মতো শিখবো, এগুলো মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই দৈনন্দিন আমলগুলো মানার, কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করেন, আমিন। Okay, dear learners, today I have discussed the rule of whether in comparative sentences. এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। আমরা দুইটা ফ্রেজ লিখেছি, বেটার হাফ মানে স্ত্রী, ইন মানে স্ত্রীকে প্রদত্ত হাত খরচ। আমরা জ্ঞান বৃদ্ধি তো আমরা শিখলাম। আপনারা অবশ্যই I cordially request you to watch the full videos of my class.
And I think that if you watch my classes regularly, of course, you can improve your English. You can learn the grammatical rules properly. You can learn the ways to speak in English properly, and my classes can help you a lot. And I will try my best to give you the best to teach you the proper grammatical rules and proper rules to be a fluent speaker in English. আপনারা অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন, আশা রাখি উপকৃত হবেন। Okay, dear learners, that's all for today. Inshallah, in my next class, I will try to discuss the other rules. May Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.